الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنسب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون এরা কি কেটে যাবে ঘুমে হলো সে রাত কি কেটে যাবে ঘুমে হলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে হলো সে তুমি কি কাঁদবে না অশ্র ফেলে তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি কাঁদবে না অশ্র ফেলে তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয়ে ঢেলে রাত কি কেটে যাবে ঘুমে হলো সে উপস্থিত আজকের সভার মাননীয় সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন আজকের সভার সভাপতি সাহেব সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা প্রশংসার পূর্বে একটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব সে একটি কথা কি আপনারা যেভাবে বসে আছেন আমার কোনো ভাষা নেই তবু একটুখানি বলতে হয় যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে বাপ বলছি আবার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি সকলকে ঐক্যবদ্ধভাবে এক জাতি আমি আহ্বান করবো এই কথা বলবো যে আপনারা যে যে স্থানে বসে আছেন একটু সামন দিকে সবাই এগিয়ে আসবেন এটা আমার দাবি একটু আসুন ভাই সকলকেই বলছি চলে আসুন এই জায়গাটায় সকলে এই ফাঁকে কেউ উঠে পালায়েন না ভাই আসুন মাশাআল্লাহ বসুন বসুন তাড়াতাড়ি বসুন ভাই তাড়াতাড়ি বসুন আচ্ছা এবার শুনুন এখানে যতগুলো লোক আমরা বসে আছি আমরা যদি সবাই মিলে উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের প্রশংসা করি তাহলে আমাদের আমল নামায় নেকি লিখে দিবে কে জোরে বলুন নেকি লিখে দিবে কে আল্লাহ সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার জোরে বলুন খাওয়ার সময় প্রশংসা কার ঘুমার সময় ঘুম থেকে ওঠার সময় স্ত্রীকে মারার সময় ফেঁসে গেল বলে আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে আর এই কথা যদি জানতে পারে যে আমার স্বামী এই কথা বলেছে সকালে কিলাকিলি আছে না নাই কথা বলুন যা হোক এটা স্লিপ হয়েছে এটা আল্লাহ ধরবেন না মাফ করে দিবেন তো আমরা সব জায়গায় সর্বাবস্থায় আমরা আল্লাহ পাকের প্রশংসা করব আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই
আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখির নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে শয়তানের কাজ। কার কাজ বললাম? শয়তানের। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। অত্যন্ত অসুস্থ, আমি নিজেও ডাক্তার দেখিয়ে আসলাম। ভাই মাকসুদুর অত্যন্ত আমার কাছের, না তো আমি ওকে বলেই দিতাম যে ভাই যেতে পারছি না। তো যা হোক, তো এখানে যতগুলো লোক আছেন, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে শয়তানের কাজ। মা বোনদের ভূমিকা আছে আপনাদেরও, যে শয়তানের কোন কোন জিনিসগুলো হচ্ছে শয়তানের কাজ, কোন কোন কাজগুলো করা হচ্ছে শয়তানের কাজ, এই সম্পর্কে ইনশাআল্লাহ কিছু বলবো। তো কাজগুলি বলার পূর্বে উপস্থাপনামূলক 5 থেকে 10 মিনিট কথা বলবো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই 10 মিনিট কথা আপনি যদি মনোযোগ সহকারে শুনেন, বাকি বিষয়টা বুঝা সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। সেই কথাগুলি কি খুব একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, শয়তানের নাম হচ্ছে ইবলিস। শয়তানের নাম কি? ইবলিস। শয়তান কোনো নাম নয়, এটা হচ্ছে ইবলিসের গুণ। এটা হচ্ছে কি? ইবলিসের গুণ। একজন বলছে যে রাজ্জাক মাস্টার বা আব্দুল্লাহ মাস্টার, বলে কি বলে না? তাহলে আব্দুল্লাহ নাম আর মাস্টার হচ্ছে কি? গুণ। মাস্টার হচ্ছে কি? গুণ। কালু ডাকাত, তো কালু নাম আর ডাকাত হচ্ছে ওর কি? গুণ। তো ইবলিস তার গুণ যেটা, সেটা হচ্ছে শয়তান। শয়তান কোনো মানুষের বা কোনো ব্যক্তির কোনো নাম নয়। যতগুলো লোক আছেন, এটা 1 নম্বর। নাম্বার 2, আর একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন। এই বিশ্বে, পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন ইমাম গাজ্জালি। তিনি একটা বই লিখেছেন, দাকাইকুল আখলাক, সৃষ্টির রহস্য। খুব ভালো করে শুনুন। তিনি ওখানে সৃষ্টির ধারাবাহিকতা দিয়েছে। সেটা কেমন? তিনি বলেছেন যে প্রথমে আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন। কাকে? কলমকে। নাম্বার 2 লৌহ। নাম্বার 3 আরশ। নাম্বার 4 আরশ বহনকারী ফেরেশতা। নাম্বার 5 কুরসি। নাম্বার 6 সকল ফেরেশতা। নাম্বার 7 আকাশমণ্ডল। নাম্বার 8 ভূমণ্ডল। নাম্বার 9 সকল ফেরেশতা। তারপরে নাম্বার 10 জিন, 11 মানুষ। তাহলে মানুষ সৃষ্টির আগে শয়তান ছিল না। মানুষ সৃষ্টির আগে কি? শয়তান ছিল না। মানুষ সৃষ্টির পরে কি হয়েছে? শয়তান হয়েছে। তার আগেই সেই ছিল কি? কথা বলুন। সেই ছিল জিন। তো তার নাম ছিল আজাজিল। আর একটা কথা বলি, এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন। তো শয়তান হলো কখন? এই শয়তান একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আল্লাহর ইবাদতে আল্লাহকে এমন ভাবে মুগ্ধ করেছিলেন যে আল্লাহ এই ইবলিসকে ফেরেশতাদের সঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বুঝলেন না? এরপরে যখন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বলে, তোরা এই আদমকে সিজদা কর। সবাই সিজদা করলো, একজনই করেনি, তার নাম ইবলিস। 2টি কারণ। 1, আবা, সে অস্বীকার করলো, আল্লাহর কথা মানলো না। ওয়াস্তাকবারা, অহংকার করলো যে আমি হচ্ছে আগুনের সৃষ্টি আর ও হচ্ছে মাটির। আগুন কখনো মাটিকে সিজদা করতে পারে না। তখন ও কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সুতরাং সে শয়তানে পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে মানুষ সৃষ্টির আগে কোন শয়তান ছিল না। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, এই শয়তান কিন্তু জিনদের মধ্য থেকে,
ফাফাসাকা মিনাল জিন্নে ফাফাসাকা মিন আমরে রব্বিহিম। এই শয়তান জিনদের মধ্য থেকে। এখানে যতগুলো লোক বসে আছেন, এবার আপনাকে আমি বলি, শয়তান জিনদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে আছে, শুধু জিনদের মধ্য থেকে নয়, মানুষদের মধ্য থেকে আছে। এখানে যতগুলো লোক বসে আছেন, এবার আপনার কর্মের সঙ্গে আপনি মিলিয়ে দেখবেন, আপনি দেখবেন যে শয়তানে পরিণত হয়েছে। এর প্রমাণ এবার একটা আয়াত বলি, তারপরে ভূমিকাটাকে ছোট্ট করে দেবো যতগুলো লোক বসে আছেন। তাহলে জিনদের মধ্য থেকে শয়তান, মানুষদের মধ্য থেকে কি শয়তান, সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রু রূপে সৃষ্টি করেছি, আর এই শয়তান মানুষদের মধ্য থেকে, আর এই শয়তান জিনদের মধ্য থেকে। তাহলে মানুষদের আর জিনদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সৃষ্টি করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই বিশ্বে, পৃথিবীতে আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত নবীদের যতগুলো লোক শত্রুতা করেছে, দুইটা গ্রুপ শত্রুতা করেছে। একটা হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষ রূপে শয়তান। এই দুইটা গ্রুপ নবীদের আদিকাল থেকে শত্রুতা করে এসে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জিনদের মধ্য থেকে আর মানুষদের মধ্য থেকে শয়তান সৃষ্টি করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলবো, জিন শয়তান, মানুষ শয়তান, পার্থক্য দেখুন। তারপরে ভূমিকা শেষ হয়ে যাবে, কাজগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কি গভীর তফসির রেখেছে, গেলে একটু মনোযোগ দেন। জিন শয়তান আর মানুষ শয়তান পার্থক্য করি। প্রথমে আমি বলি জিন শয়তান। এই জিন শয়তান মানুষের রগে রগে চলতে পারে, এক। দুই, জিন শয়তান মানুষের অন্তর ওয়াসওয়াসা দেয়। তিন, জিন শয়তান বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে, যেরকম মানুষের রূপ ধারণ করতে পারে। কথা বুঝলেন না? ওই যে জাকাতুল ফিতর হযরত আবু হুরায়রাকে যে জোগাতে বলেছিলেন বিশ্বনবী, লম্বা ঘটনা আমি বলছি না। তাহলে জিন শয়তান বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এই জিন শয়তান, বিশ্বনবী বলেছেন যে জিন শয়তানের শিং আছে। কি আছে? শিং আছে। সকালবেলায় যখন সূর্য উদিত হয়, তখন এই সূর্যটা শয়তানের দুই শিংয়ের মধ্যখান দিয়ে উদিত হয়। বিশ্বনবী বলেছেন, এই শয়তান বা আপনার ছাগলের আকৃতি ধরতে পারে, শয়তান ছাগলের রূপ ধরতে পারে। এই জন্য বিশ্বনবী বলেছেন যে যখন তোমরা নামাজে দাঁড়াবে, তখন পায়ে পা ছাঁটাও, কাঁধে কাঁধ মিলাও। আমি দেখতে পাচ্ছি যে তোমাদের এই ফাঁকা জায়গাগুলোতে বকরির, ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে। কথা বুঝলেন না? এই শয়তান কালো কুকুরের আকার ধারণ করতে পারে। এটা হচ্ছে জিন শয়তান। এবার মানুষ শয়তান। মানুষ শয়তান মানুষের রগে রগে চলতে পারে না, মানুষের অন্তর ওয়াসওয়াসা দিতে পারে না, মানুষকে প্রকাশ্যে ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করিয়ে নেয়। কথা বুঝলেন না? সেটা কেমন? ছোট্ট একটা কথা বলে আমি কাজগুলো শুরু করব। যতগুলো লোক আছেন, একজন ব্যক্তি গোপনে মদ খায়, কাউকে বলে না, জিন শয়তান তার অন্তর ওয়াসওয়াসা দিয়েছে। কথা বুঝলেন না? জিন শয়তানের ওয়াসওয়াসায় সে মদ খাচ্ছে। আর একজন ব্যক্তি বসে আছে, তার কাকাতো ভাই বলছে, চল কালকে মদ খেতে যাবো ধুলিয়ান। ই প্রকাশ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। ই হচ্ছে মানুষরূপী শয়তান। ই হচ্ছে কি? মানুষরূপী শয়তান। আর গোপনে মদ খেয়েছে, তার মানে জিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে। কথা বুঝলেন না? এবার শয়তানের কাজগুলো আপনাকে বলছি, 10 থেকে 12টি কাজ বলবো, খুব তাড়াতাড়ি করে বলবো। যতগুলো লোক আছেন তাহলে একটু ক্লাসের মতো করে বুঝুন, শুনলে অবাক হয়ে যাবেন। নাম্বার 1, শয়তানের 1 নম্বর কাজ, সেটা কি? বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা। এটা কার কাজ?
কথা বলুন, শয়তানের কাজ। এখানে যতগুলো লোক আছেন একটা বর্ণনা করে আমি ব্যাখ্যার দিকে যাব। তাহলে শয়তানের 1 নম্বর কাজ বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা। তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে তোমরা যখন খাবার খাবে তখন তোমরা ডান হাতে খাবার খাও, আর এই পৃথিবীতে যখন তুমি পান করবে তখন তুমি ডান হাতে পান করো। বিশ্বনবী খাবারের তরিকা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। বিশ্বনবী বললেন, শয়তান বাম হাতে পান করে আর শয়তান বাম হাতে খায়। অতএব তোমরা ডান হাতে খাও আর ডান হাতে পান করো। আর বাম হাতে খাওয়া আর পৃথিবীতে বাম হাতে পান করা এটা হচ্ছে শয়তানের কাজ। বাম হাতে খাওয়া এটা হচ্ছে শয়তানের কাজ। জোরা বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলি, কত বছর বারের বাচ্চা নেবেন, চায়ের দোকানে চা খাই বাম হাতে, আছে না নাই? এই কত বলুন, আছে না নাই? ই হচ্ছে মানুষরূপী শয়তান। এই তোমার টাকা দুটা বেশি হয়েছে, গরম ছুটে যাবে তোমার। এবার আপনাকে আমি একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, যারা বাম হাতে খায় আর বাম হাতে পান করে, আছে না? সিগারেট বিড়ি খাওয়া সুন্নাত না নফল? এই কথা বলুন, সেটা কি? এটা হচ্ছে হারাম। বিশ্বের কোনো মায়ের বেটাকে হালাল করতে পারবে না। এবার আপনাকে আমি বলছি, যারা বিড়ি খায় সিগারেট খায় বাম হাতে, তাদের ডবল গুনাহ। এক হচ্ছে বিড়ি খাওয়া হারাম, আর খাচ্ছে কোন হাতে? বাম হাতে। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বাম হাতে যে খাবে এই হচ্ছে প্রকাশ্য শয়তান, মানুষরূপী শয়তান। ও যতই বড় মাস্টার হোক, ও হচ্ছে মানুষরূপী শয়তান। এবার একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি। আর বাম হাতে খাওয়া এটা একটা স্টাইল, অহংকার, আছে না নাই? কথা বলুন, যারা বাম হাতে খায় অহংকারের সহিত, তাদের উপরে যে কোনো একটা বিপদ আসতে পারে। একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত সালামা ইবনে আকওয়া বলেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিলেন। বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন, ও ব্যক্তি, তুমি ডান হাতে খাবার খাও। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ডান হাতে খাবার খেতে পারবো না। যখনই লোকটি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ডান হাতে খাবার খেতে পারবো না, বিশ্বনবী খালি মুখ দিয়ে এতটুকুই বললেন, আর যেন কোনোদিন তুমি ডান হাত মুখের কাছে তুলতে না পারো। হযরত সালামা ইবনে আকওয়া বলেন, ফামা রাফাআহা ইলা ফিহে। আমি লোকটিকে দেখেছিলাম আর কোনোদিন মুখের কাছে তার ডান হাত তুলতে পারেনি। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী তাকে ডান হাতে খেতে বললেন। লোকটি অহংকারের সহিত খালি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ডান হাতে খেতে পারবো না। বিশ্বনবী এমন একটা বদদুয়া করলেন, আর কোনোদিন তুমি যেন ডান হাত মুখের কাছে তুলতে না পারো। ওই সেই দিন থেকে লোকটি আর ডান হাত মুখের কাছে তুলতে পারে নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা 1 নম্বর। নাম্বার 2 নম্বর কাজ হচ্ছে শয়তানের, যে মানুষকে উলঙ্গ করে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে শয়তানের 2 নম্বর কাজ কি? উলঙ্গ করে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, মুসলমানদের যতগুলো নারী পুরুষ আছেন, যারা উলঙ্গ হয়ে বেহায়াপনা হয়ে চলাফেরা করে, মাথায় কোনো কাপড় নাই, আর লেগেন্স আর জ্যাগেন্স টাইট ফিট এরকম পোশাক আছে না নাই? শয়তান কাজ এটা করিয়ে লিছে ওর মাধ্যমে। শয়তানের কাজ বেপর্দা করে উলঙ্গ করে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া। এটা হচ্ছে জিন শয়তান। আর মানুষ শয়তানকে এবার আপনাকে আমি বলছি, আমার হরিশ্চন্দ্রপুর, মালদা হরিশ্চন্দ্রপুর তালবংরার কথা বলছি। মুসলিম হেডমাস্টার নামে বলে দিচ্ছে খায়রুল ইসলাম। আর একজন ব্যক্তি আছেন, সেটা কি বলছে যে বরক্ষা পরে স্কুলে আসা যাবে না, হাই মাদ্রাসা। কথা বুঝছেন না? বরক্ষা পরে আসা যাবে না, তারপরে ভালো করে পেঁচিয়ে টেঁচিয়ে আসা যাবে না। এই হেডমাস্টার হচ্ছে মানুষরূপী শয়তান, উলঙ্গ করে নারীদেরকে রাস্তায় নামাতে চাইছে, আছে না নাই?
সূরা 10 ক্লাস আর 8 ক্লাসের মেয়েকে দৌড় প্রতিযোগিতা করাচ্ছে। এবার একটা 10 ক্লাসের মেয়ে যদি দৌড় প্রতিযোগিতা করে, তার শরীরের সাইজটা কেমন হতে পারে চিন্তা করেছেন? এই কথা বলেন, চিন্তা করেছেন? এরা হচ্ছে মানুষরূপী শয়তান, যে মানুষকে উলঙ্গ করে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া। যখন আপনাকে বলা হচ্ছে এই আপনার মেয়ে স্কুলে বেপর্দা হয়ে যাচ্ছেন, তখন আপনি বলছেন যে যুগ হয়ে গেছে, কি করা যাবে, যুগ এরকম। এই পাপ হচ্ছে মানুষরূপী শয়তান। মানে শয়তানের কাজ উলঙ্গ করে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা আয়াত বলবো, খালি একটু খেয়াল করুন, কাজগুলো একটু মনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما ذاق الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শয়তান আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল তোমরা ওই গাছের ফল খেও না। শয়তানের চক্রান্তে পড়ে গাছের ফল যেমনই খেয়েছে, তাদের শরীরে জান্নাতি পোশাক ছিল, ওই পোশাকগুলো খুলে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। জান্নাতের পাতা দিয়ে তারা শরীরকে ঢাকতে শুরু করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বে পৃথিবীতে যারা বেহায়াপনা হয়ে চলে, এই বিশ্বে পৃথিবীতে যারা বেপর্দা হয়ে চলে, এটা হচ্ছে এই কাজটি করা। বেপর্দা হয়ে চলা হচ্ছে শয়তানের কাজ। আর বেপর্দা হয়ে চলতে যে বিশ্বে পৃথিবীতে যে মানুষ পারমিশন দিবে, যে নির্দেশ দিবে, এই ব্যক্তি হচ্ছে মানুষরূপী শয়তান। তাহলে বিশ্বে পৃথিবীতে মানুষের শয়তানের 2 নম্বর কাজ উলঙ্গ করে দেওয়া, উলঙ্গ করে দিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া। নাম্বার 3, শয়তানের 3 নম্বর কাজ, সেটা কি? মন্ত্র পাঠ করা। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, মুসলিম সোসাইটিতে কত লোক নিবেন যারা কবরেজ ওজা হয়ে বসে আছে না নাই? তাবিজ পড়া বলেন, আর পানি পড়া বলেন, আর গাছ দেওয়া বলেন, নেই আপনার গ্রামে? নেই? আচ্ছা, এবার আপনাকে আমি বলছি, কোরআন এবং হাদিসের মন্ত্র ছাড়া যতগুলো বিশ্বে মন্ত্র আছে, সমস্ত মন্ত্র হচ্ছে শয়তান। মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? এই কোরবানির দায়িত্ব নিয়ে আপনি বসে আছেন আর ওজায় বসে আছেন, আপনাকে আমি বলছি, যদি কোরআন এবং হাদিসের মন্ত্র ছাড়া যদি মন্ত্র পড়ে, তাহলে এই মন্ত্র পড়া কি? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। একটা হাদিস বলে ব্যাখ্যার দিকে যাব, একটু খেয়াল করুন। তাহলে শয়তানের 3 নম্বর কাজ মন্ত্র পাঠ করা, যে আপনার পানিতে ফুঁক দেওয়া বা চোখে ফুঁক দেওয়া বা আর কিছু ঝাড়ফুঁক করা, বিভিন্ন সিরিকি যে যতগুলো মন্ত্র আছে, কোরআন হাদিসের মন্ত্র ছাড়া বিশ্বে যতগুলো মন্ত্র আছে, সমস্ত মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। এবার হাদিসটা শুনুন, একটু খেয়াল করুন, তাহলে একটু মনোযোগ দেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত জাবির বলেন, বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, মন্ত্র পাঠ সম্পর্কে আপনি কিছু বলুন। বিশ্বনবী বললেন, হুয়া মিন আমালিশ শয়তান। বিশ্বনবী বললেন, হুয়া মিন আমালিশ শয়তান। বিশ্বনবী বললেন, মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। কোরআন হাদিসের মন্ত্র ছাড়া বিশ্বে যতগুলো মন্ত্র আছে, যতই বড় কোরবাজ আর ওঝা আর যতই বড় আলেম হোক, কোরআন হাদিসের মন্ত্র ছাড়া যদি ওই মন্ত্র পাঠ করে, এই পাঠ করাটা হচ্ছে শয়তানের কাজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি, 70 বছর বয়স, 70 বছর বয়স, আর পতাকা খালি 1 বছর ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, গাছ চিনাচ্ছে। মরে যাব, কবরে চলে যাব, তো গাছ গাছাড়া শিখেলে আছে না নাই? গাছ গাছাড়া শিখাচ্ছে আর মন্ত্র শিখাচ্ছে। কি মন্ত্র? বলে বিসমিল্লাহ বলে মুখে তুলে নিলাম বান, বড় বড় দেবতারা নাহি কোনো শয়তান। 1 পড়ে পানি আল্লাহ হাত, 2 পড়ে পানি তৃতীয় চাঁদ, 3 পড়ে পানি 3 পয়গম্বর, 4 পড়ে পানি 4 আময়াস, 5 পড়ে পানি পাক পাঞ্জাতন, 6 পড়ে পানি পীর সনাতন, 7 পড়ে পানি আসমান সপ্তম, 8 পড়ে পানি অষ্টম বৃহত্তম। এরকম সিরিকি খারাপ নোংরা জঘন্য আপনার মন্ত্র আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই?
আছে, তাহলে মন্ত্র পাঠ করা হচ্ছে শয়তানের কাজ। নাম্বার 4, শয়তানের 4 নম্বর কাজ, সেটা কি? অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দেওয়া। এটা হচ্ছে শয়তানের 4 নম্বর কাজ। খুব ভালো করে শুনুন, একটা আয়াত বলে ব্যাখ্যার দিকে যাবো যতগুলো লোক আছেন। তাহলে শয়তানের 4 নম্বর কাজ অশ্লীল আর মন্দ কাজের নির্দেশ দেওয়া। সেটা কিভাবে? এবার আয়াতটা বলি। তাহলে শয়তানের 4 নম্বর কাজ অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দেওয়া। সেই কথা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন। একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যারা শয়তানের অনুসরণ করে, শয়তান তো মানুষকে অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে। তাহলে পৃথিবীতে যতগুলো অশ্লীল এবং মন্দ কাজ হয়, প্রত্যেকটা কাজের নির্দেশ শয়তান দিয়ে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। অশ্লীল এবং মন্দ কাজ খুব সহজে বুঝতে পারবেন। মন্দ কাজ কি? শয়তান নির্দেশ করে থাকে। এবার আপনাকে আমি বলি, একটা ছেলে নিজে ব্যক্তিগতভাবে পাড়ায় বলে বেড়াইছে যে এবার যদি আমি এই সালে বিয়ে করব, বিয়ে করে একটা শ্বশুরের কাছে অ্যাপাচি গাড়ি নেব। কথা বুঝলেন না? বিয়ে করব, শ্বশুরের কাছে একটা কি নিব? অ্যাপাচি গাড়ি নিব। একে জিন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, মন্দ কাজের নির্দেশ দিচ্ছে শয়তান। ওই লোক অ্যাপাচি লিছে, অন্য অন্য দামি গাড়ি লিছে, তুইও নিবি। তখনও বলে বেড়াইছে যে বিয়ে করব তো একটা অ্যাপাচি গাড়ি নেব। শয়তান মন্দ কাজের নির্দেশ। এবার মানুষরূপী শয়তান দেখুন কে? বাপ বেটাকে বলছে, হবে তুই বিয়ে করতে চাইছিস তো টাকা কই, মোহর কে দিয়ে দিবি আর গহনা কি দিয়ে দিবি? তুই শ্বশুরের কাছ থেকে 1.5 লাখ টাকা নে, তাহলে তোকে বিয়ে দিতে বসবো না, তো আমি বসবো না। আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এই হচ্ছে মানুষরূপী শয়তান। বাপ তার ছেলেকে মন্দ কাজের নির্দেশ দিচ্ছে, মানুষরূপী শয়তান। আর জিন শয়তান, একটাকে বললাম নিজে ব্যক্তিগত চাইবো যে আমি একটা মোটরসাইকেল নেব। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, নাম্বার 5, শয়তানের 5 নম্বর কাজ, সেটা কি? যা আপনার হারাম জিনিসকে, অবৈধ জিনিসকে মানুষের সামনে সুন্দর করে উপস্থাপনা করবে। কথা বুঝলেন না? এখানে যতগুলো লোক আছেন, শয়তানের 5 নম্বর কাজ, যা হারাম কাজকে, হারাম জিনিসকে শয়তান মানুষের সম্মুখে সুসজ্জিত করে পেশ করবে। সেটা কিভাবে? এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ربي بما أغويتني لا أزينن لهم في الأرض ولا أغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে রাব্বুল আলামিন, যেইভাবে তুমি আমাকে বিপদগামী করেছো, সেইভাবে তোমার বান্দাদের সম্মুখে পাপ কাজগুলিকে এমনভাবে সুন্দর করে উপস্থাপনা করব, যে সুন্দর পাপ কাজ, খারাপ কাজগুলিকে সুসজ্জিত করে বান্দা, তোমার বান্দার সম্মুখে পেশ করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই বিশ্বে, পৃথিবীতে যতগুলো হারাম কাজ সুন্দর করে মানুষ দেখে, যেমন সুদ, শয়তান সেটাকে সুন্দর করে দেখিয়েছে। বিশ্বে, পৃথিবীতে যতগুলো ঘুষ আছে, শয়তান সেটাকে সুন্দর করে দেখিয়েছে। তাহলে শয়তানের কাজ, হারাম কাজগুলিকে শয়তান সুন্দর করে মানুষের সম্মুখে তুলে ধরবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেটা কেমন? এবার আপনাকে আমি বলছি, একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। যে ঘুষ খায় তাকে আপনি জিজ্ঞেস করুন ঘুষ খাওয়া হারাম,
ওইটা মনেই করে না। মানে শয়তান এমন ভাবে তাকে দেখিয়েছে যে ঘুষ তোকে খেতেই হবে, ঘুষ খাওয়া ভালো কাজ, আছে না? আছে। আর একটা কথা বলি, যে হারাম কাজগুলোকে সুন্দর করে শয়তান দেখায়, একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। একজন ব্যক্তি বসে আছে রাস্তার ধারে, একটা মেয়ে পেরিয়ে চলে গেল, মেয়েটার দিকে তাকাচ্ছে, ও নিজে তাকিয়ে মিলাচ্ছে তার স্ত্রীর সঙ্গে। পুরুষের একটা দুর্বলতা আছে যে লোকের স্ত্রী দেখতে ভালো, আমার স্ত্রী দেখতে খারাপ। সবারই নয়, কিছু পুরুষের আছে, আছে না? নাই আছে। এবার আপনাকে আমি বলি, জিন শয়তান কিভাবে আপনার হারাম জিনিসকে সুন্দর করে দেখাচ্ছে মানুষের চোখে। তো একটা মেয়ে পেরিয়ে যাচ্ছে, আর এই যুবক খালি দেখছে তার দিকে, তার চেহারা, তার চুল, তার হাঁটার কাটিং তাকে পাগল করে ফেলেছে। কথা বুঝছেন না? আর মনে মনে ভাবছে যে আমার স্ত্রীর থেকে সালা ওই স্ত্রীটা দেখতে ভালো। শয়তান এই হারাম জিনিসকে সুন্দর করে আপনার চোখে সুন্দর করে দেখাবে। এই হচ্ছে জিন শয়তান, মানুষরূপী শয়তানকে। এবার এখানে যতগুলো লোক আছেন, মাকসুদুর মোল্লার বাড়িতে বিয়ে, এবার কোথা থেকে একটা মেহমান কুটুম এসছে, 2-4টা মহিলা। এবার 2-3টা বন্ধু দেখেছে, দেখো জানিস মুলি সাহের বাড়িতে একটা শালা সেই আসছে, দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে, চ দেখে আসি। এবার এই যে মানুষরূপী শয়তান মানে খারাপ হারাম জিনিসকে আরো 3-4জনের সম্মুখে সুন্দর করে দেখে চ, ওই যদি মেয়েটাকে দেখিস তুই পাগল হয়ে যাবে। হ্যাঁ, এরকম যুবক আছে না? নাই। ই হচ্ছে মানুষরূপী শয়তান। তাহলে শয়তানের 5 নম্বর কাজ, হারাম জিনিসকে আপনার সুসজ্জিত করে সুন্দর করে মানুষের সম্মুখে পেশ করবে। নাম্বার 6, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শয়তানের 6 নম্বর কাজ, সেটা কি? যে শত্রুতা এবং বিদ্বেষ ছড়ানো। এটা হচ্ছে শয়তানের 6 নম্বর কাজ, শত্রুতা আর বিদ্বেষ ছড়ানো। খুব ভালো করে খেয়াল করুন, আমি আয়াতটা বলবো তারপরে ব্যাখ্যার দিকে যাব। যতগুলো লোক বসে আছেন, যে শয়তানের 6 নম্বর কাজ শত্রুতা এবং বিদ্বেষ ছড়ানো। একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لِعِبَادِي يَأْكُلُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবীকে বলছেন, হে মুহাম্মদ, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন কথা বলবে তখন তোমরা উত্তম কথা বলো। তার কারণ হচ্ছে শয়তান মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে উস্কানিমূলক কথা বলে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেটা কেমন? খুব সহজে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। তো শয়তান মানুষের মধ্যে আপনার শত্রুতা সৃষ্টি করার জন্য উস্কানিমূলক কথা বলে থাকে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। 2জন ব্যক্তি টোটো নিয়ে, একজন যাচ্ছে আর একজন আসছে। এবার টোটোতে খালি একটু সংঘর্ষ, একটু লেগেছে, আর একজনের মাথা গরম হয়ে তাকে দিয়ে দিল, পিটিয়ে দিল। ওই সালাদি দেখতে পাইস না, টোটোটা তুই ঠিক করে চালাতে পারিস না, আমি তো ঠিক লাইনে আছি। মানে শয়তান তাৎক্ষণিকভাবে তার কাছে আসে, যে তাকে উস্কে দেয়, বলে কি, ওই তোর বংশ বড়, তোর শরীরে রক্ত বেশি, তুই বয়সে বড়, ওই টোটোওয়ালার জান নাই, শক্তি নাই, বংশ কম, তুই তাকে পিটেলে। শয়তান আপনার উস্কানিমূলক কথা বলে থাকে শত্রুতা বাড়ার জন্য। এখানে যতগুলো লোক বসে আছেন, আর একটা কথা বলি, এটা হচ্ছে জিন শয়তান, এইভাবে উস্কে মারপিট লাগায়। এবার মানুষরূপী শয়তান, বংশের লোক দেখবেন কিছু আছে, বলে জীবনে মার খেয়ে আসবি না, মেরে আসবি, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। বলে তোর বেটাকে পিটেছে, রাস্তা দিয়ে যাবে তখন তুই বাড়িতে উঠিয়ে এলে তখন আমি দেখছি ধরে বান ওকে, আছে না নাই? ই হচ্ছে মানুষরূপী শয়তান, উস্কানিমূলক কথা বলে থাকে। নাম্বার 7, শয়তানের 7 নম্বর কাজ, সেটা কি? এবার একটু মনোযোগ দেন, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। শয়তানের 7 নম্বর কাজ হচ্ছে কি? মদ খাওয়া, জুয়া খেলা, প্রতিমা পূজারি, ভাগ্য নির্ধারণ। 7 নম্বরে 4টি কাজ, এগুলো হচ্ছে শয়তানের কাজ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম মদ, আমি তোমাদের জন্য হারাম করলাম জুয়া, আমি তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারি, আমি তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ। আর এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। এই বিশ্বে পৃথিবীতে যে 4টি কাজের কথা আপনাকে বললাম, এই 4টি কাজ করা হচ্ছে শয়তানের কাজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি, ব্যাখ্যার দিকে খালি একটু মনোযোগ দেন। মদ, এখানে যতগুলো লোক বসে আছেন, যে মুসলমানের বাচ্চা মদ পান করবে, ওর 40 দিন পর্যন্ত ইবাদত কবুল করবে না কে? এই কথা বলুন, ইবাদত কবুল করবে না কে? আল্লাহ। জুয়া, মোবাইলে যতগুলো জুয়া আছে, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, তাস, লুডু, এই সমস্ত গেমস কি খেলাকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার বিশ্বনবী বলেছেন যে কেউ যদি গেমস খেলে, তাহলে সে যেন তার 2 হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আমি একাই দরজা বন্ধ করে গেমস খেলছি, একাই মদ খাচ্ছি, এরা হচ্ছে জিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। মানুষরূপী শয়তান কে? আপনি মোবাইলটাকে বের করে বলছেন, আয় 4 জন তাড়াতাড়ি আয়, লুডু চালু করবো। আসো না নেই? 4 জনকে ডাকলেন যে লুডু চালু করবো, এই হচ্ছে মানুষরূপী শয়তান। এবার আপনাকে আমি বলছি, আপনি জুয়া খেলেননি, খালি বললেন আপনার বন্ধুকে, এই চল জুয়া খেলবো, জুয়া চুরি করেননি, খালি মুখ দিয়ে এটা বলেছেন, আপনাকে জরিমানা লাগবে, কাফারা লাগবে, খালি বলার কারণে। নাউজুবিল্লাহ বলবেন না? নাম্বার 8, শয়তানের 8 নম্বর কাজ, সেটা কি? স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো, তালাক ঘটানো। নাউজুবিল্লাহ বলবেন না? যত পরিবারে আজ পর্যন্ত তালাক হয়েছে, শাশুড়ির কারণে বউ তালাক হয়েছে, ননদের কারণে বউ তালাক হয়েছে, বউর মার কারণে বউ তালাক হয়েছে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এবার আমি একটা হাদিস বলছি, তারপরে ব্যাখ্যার দিকে যাবো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, খুব ভালো করে হাদিসটার দিকে ধ্যান করুন, তাহলে বুঝতে পারবেন শয়তানের 8 নম্বর কাজ। হাদিসটা বলার পরে আমি ব্যাখ্যার দিকে যাব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরতে জাবের বলেন, বিশ্বনবী বলেছেন, শয়তান সমুদ্রের উপরে সিংহাসনকে রেখে তার দলবলকে বলে দেয়, ও আমার দলবল, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আর পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে পড়ো, আর পৃথিবীর মানুষদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের জন্য রেডি করো। জোরে বলুন নাউযুবিল্লাহ। শয়তানের কথা শুনে তার চেলারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর পৃথিবীতে মানুষকে জাহান্নামমুখী করবে। কাউকে সুদের দিকে নিয়ে যাবে, কাউকে ঘুষের দিকে নিয়ে যাবে, কাউকে জেনার দিকে নিয়ে যাবে। এই শয়তানের দলবল প্রতিদিন শয়তান তার দলবলকে বলে, পৃথিবীতে ছড়িয়ে যাও আর মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামমুখী করো। নাউযুবিল্লাহ। এবার তার দলবল পৃথিবীতে ছড়িয়ে পড়লো, বিভিন্ন কাজ করালো। ভালো করে শুনুন। একজন এসে আজাজিলকে বলবে যে আমি একটা কাজ করেছি। বলে কি? না তো একজনকে মার্ডার করেছি। বলে তুমি ভালো কাজ করনি। তুমি? না তো আমি একজনকে চুরি করিয়েছি। বলে তুমি ভালো কাজ করনি। তুমি? আমি একজনকে জেনা করিয়েছি। তুমি ভালো কাজ করনি। মা সানাত সাইয়া, তুমি ভালো কাজ করনি। এবার একজন আসবে এই শয়তানের কাছে, এই মেন শয়তান যে সমুদ্রে আপনার সিংহাসন রেডি করে বসে আছে, তার কাছে একজন আসবে। ও এসে তখন বর্ণনা দিবে দিনে সারাদিনে কি কাজ করলো। এবার হাদিসটা কমপ্লিট বলছি, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী
সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন এসে শয়তানকে বলতে শুরু করবে, হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি। ওই শয়তান বলবে, আমি একটা পরিবারে ঢুকলাম, ঢোকার পরে স্বামী স্ত্রীর ভিতরে এমন ভাবে আমি ঝগড়া শুরু করলাম, ঝগড়া হতে 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 এমন একটা পর্যায়ে আসলো তাদের ভিতরে আমি তালাক করিয়ে ছাড়িয়েছি, ডিভোর্স করিয়ে ছাড়িয়েছি। তখন আজাজিল শয়তান বলবে, তুমি একটা কাজের মতো কাজ করেছো, জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই বিশ্বে পৃথিবীতে যারা শাশুড়ির কারণে বউ তালাক হয়েছে, ননদের কারণে যারা বউ তালাক হয়েছে, বউর মায়ের কারণে বউ তালাক হয়েছে, এরা হচ্ছে সমস্ত শয়তানের ওয়াসওয়াসায় এই কাজটি করেছে। তাহলে বিশ্বে পৃথিবীতে শয়তানের ৮ নম্বর কাজ হচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগিয়ে তালাক ঘটিয়ে দেওয়া। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন সেটা কি। এই গ্রামে একটা মেয়ের বিয়ে, দেখুন মানুষরূপী শয়তান এ কিভাবে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগায়। দেখবেন এখানে যতগুলো লোক বসে আছেন, আপনার স্ত্রী অন্যের বাড়ি যায়, অন্যের স্ত্রী আপনার বাড়িতে আসে, ও কি নামাজ রোজার কথা বলতে আসে না অন্যের গীবত করতে আসে? এই কথা বলেন কোনটা? অন্যের গীবত করতে আসে। এবার আপনাকে আমি বলছি, এই গ্রামে একটা মেয়ের বিয়ে, ওই ধুলিয়ান থেকে 10 জন দেখতে এসছে। এবার দেখে তারা যাচ্ছে, আপনি এই বাড়ির পার্শ্ববর্তী লোক, আপনি জানতে পারলেন যে কুদ্দুসের মেয়েকে দেখতে এসছেন। কোথাকার? না তো ধুলিয়ানের। এবার যে লোকগুলো দেখতে এসছে তাদের নাম্বারকে ম্যানেজ করলেন, ম্যানেজ করে ফোন করে বলছেন, হ্যালো। বলে কি? না তো এই কাশিমপুর গ্রাম থেকে বলছি। বলুন। বলে কুদ্দুসের মেয়েকে দেখতে এসেছিলেন? বলে হেঁকে গেছিলাম। ছি ছি ছি, কাজ করেছেন, আপনার ছেলেকে ফাঁসিয়ে দিবেন। ও একটা বাজে মেয়ে, এটা খারাপ মেয়ে, ও একটা নোংরা মেয়ে, বিয়েটাকে ভাঙিয়ে দিল। কথা বলেন আছে না নাই? লেনদেন সব কমপ্লিট, কিন্তু এই মানুষরূপী শয়তান তাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ঝামেলা হয়নি, স্বামী স্ত্রী কিন্তু হওয়ার মুখোমুখি, সে সময় এমন একটা কথা বলে দিল, বিয়েকে ভাঙিয়ে দেয়। এরকম লোক আছে না নাই? কথা বলুন আছে না নাই? আছে। নাম্বার 9, শয়তানের 9 নম্বর কাজ, সেটা কি? মানুষকে কুফরির মধ্যে নিমজ্জিত করা। সেটা কেমন? 2-3টি কথা বলে আমি আয়াতের দিকে যাবো, একটু খেয়াল করুন। মা বোনদের মধ্যে আছে, ওই আমরা দেখতে পাই যে ধান সিদ্ধ করার সময় যখন রোদে ফেলে দেয়, হঠাৎ মেঘ চলে এসছে, তখন একজন মহিলা বলে উঠলো যে আল্লাহ কি দেখতে পায় না যে আমি ধান শুকিয়েছি? এই কথা বলে না আছে না নাই? এটা হচ্ছে কুফরি বাক্য, শয়তান বলিয়ে দিচ্ছে। আরেকটা কথা বলি, 5 মেয়ের পরে 6 নম্বরে ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে বেটা ছেলে তার খুব স্নেহের পুত্র 2-3 মাসের পরে মারা গেল। তখন আল্লাহকে দোষ দিছে, আল্লাহ কি দেখতে পায় না যে কত দোয়া দুরুজ করে আমি ছেলেটাকে নিয়েছি, লোকের বেটা পড়ে থাকলো, আমার একটা বেটাকে নিয়ে গেল। আছে না নাই? আছে। জিন শয়তান তার মধ্যে অসহসা দিচ্ছে। এবার মানুষরূপী শয়তান দেখুন এখানে যতগুলো লোক আছেন কিভাবে কুফরি করাচ্ছে। আপনার স্ত্রী আপনাকে বলছেন, এই তুমি দাড়ি 10 দিন থেকে কাটোনি, কালকে তুমি দাড়ি চেঁচে আসবে না তো তুমি ঘুমাতে পাবা না। কথা বলে না আছে না নাই? আছে। এই স্ত্রী হচ্ছে মানুষরূপী শয়তান। যে ব্যক্তি হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, আর হালালকে হারাম মনে করে, হারামকে হালাল আর হালালকে হারাম মনে করে, এটাও হচ্ছে কুফরি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন এইভাবে কুফরি করায় শয়তান। এবার একটা আয়াত বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তাদের দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মতো।
শয়তান মানুষকে বলে তুমি কুফরি করো। মানুষ যখন কুফরি করে নাই, শয়তান তখন তাদের কাছ থেকে পালিয়ে যায় আর বলতে শুরু করে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। তাহলে বিশ্বে পৃথিবীতে কুফরির মতো কাজ করা, এই কাজটি হচ্ছে শয়তানের কাজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 10, শয়তানের 10 নম্বর কাজ কি? শিরিক করা। কি বললাম? শিরিক করা, এটা হচ্ছে শয়তানের 10 নম্বর কাজ। আর বিশ্বে পৃথিবীতে শয়তান সর্বপ্রথম শিরিকের প্রচলন ঘটিয়েছে। এর প্রমাণ এবার একটা আয়াতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন, শিরিকের ব্যাপারে দু একটা কথা বলি, তারপরে ঘটনাটা বলবো। তাহলে শয়তানের 10 নম্বর কাজ শিরিকের প্রচলন করা, শিরিকের প্রচলন ঘটানো, শিরিক চালু করা। এখানে এটা হচ্ছে শয়তানের কাজ। এখানে যতগুলো লোক আছেন, যে আলেম, যে ব্যক্তি অন্যজনকে তাবিজ দেয়, এটা হচ্ছে তাবিজ দেওয়া কি? শিরিক। এটা হচ্ছে কি? শিরিক। দেওয়া হারাম, পড়াটা হচ্ছে কি? শিরিক। তাবিজ পড়া কি? শিরিক। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনি আপনার ছেলে বাজার থেকে 1 ছড়ি কলা নিয়ে এসছে, তার মধ্যে 2টো কলা একসঙ্গে জমজ লেগে আছে, সেটা দেখেছেন আপনারা? জামা কলা দেখেননি? জমজ কলা। এবার আপনার মা বলছে এই মরা তুই জমজ কলা খাইস না, তো ডাবল বাচ্চা হবে। কথা বলে আছে না নাই? এ মা হচ্ছে মানুষরূপী শয়তান। শয়তানের কাজ হচ্ছে মানুষকে শিরিক করা। শয়তানের কাজ কি? শিরিক করা। কলিমুদ্দিন সকালে দোকান খুলেছে, আপনি চিনি আনতে গেছেন, বলে ওই তাড়াতাড়ি হাপ্পি চিনি দে, বাড়িতে মেহমান এসছে। এবার ও ঝাড়ু দিচ্ছে, বলে 1 মিনিট দাঁড়াও, ঝাড়ুতে আপনাকে চিনি লেপে দিচ্ছে। লেপে দিয়ে মেপে দিয়ে এইভাবে হাত টাকা বাড়াচ্ছে। বলে কিসের জন্য হাত বাড়াচ্ছিস? টাকা নিয়ে আসেননি, বিকালে দিব। ও তখন বলছে সাইত হয়নি, বাকি দিতে পারবো না, আমাদের দিনমানি বাকি চলবে। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই শয়তান তাকে এইভাবে শিরিক করিয়ে নিচ্ছে। শিরিকের মতো, কুফরির মতো, শিরিকের মতো, কুসংস্কারের মতো কথা তার মুখ দিয়ে বাড়িয়ে দিয়ে বের করিয়ে নিচ্ছে। আছে না নাই? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খালি একটু খেয়াল করুন, ঘটনার দিকে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এই বিশ্বে পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। কি নাম বললাম? নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালামের যুগে 5 জন ব্যক্তি ছিল, তারা ছিল আল্লাহর ওলি। তারা ছিল কি? আল্লাহর ওলি। এই 5 জন ব্যক্তি যখন মারা গেল, শয়তান ওই জাতির কাছে আসলো আল্লাহর ওলি সেজে, আপনার ভালো ব্যক্তি সেজে এসে সে সময়ের জনগণকে বলতে শুরু করলো, বলে এই যে তোদের যুগে 5 জন ব্যক্তি ছিল, তারা তো চলে গেল, মরে গেছে। তোরা এক কাজ কর, এদের মূর্তি তৈরি করে যেই জায়গায় তোরা ইবাদত করছিস তার পাশে রেখে দে, তাকে দেখলে ইবাদতের মনোযোগ আরো বেড়ে যাবে। এটা শয়তান সে সময় লোককে কি বলছে। এবার তারা শয়তানের ফাঁদে পড়ে ওই 5 জনের মূর্তি তৈরি করে তাদের ইবাদত গাহে রাখলো। এবার ওইভাবে তারা ইবাদত শুরু করলো। ওই যে লোকগুলো মূর্তি তৈরি করে রেখেছিল, তারা যখন মারা গেল, তার ছেলেপিলের কাছে দ্বিতীয়বার শয়তান আসলো, বলে কি যে তোর বাপেরা এই লোকগুলোকে সিজদা করেছিল, মেনেছিল, তোরা সিজদা কর, এরা ভালো লোক ছিল, এরাকে ছাড়া যাবে না। তখন থেকে শিরকের প্রচলন শুরু হয়ে গেল। কথা বুঝলেন না? হযরতে নূহ আলাইহিস সালামের যুগ থেকে 5 জন ব্যক্তি, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لا تجارن آلهتكم ولا تجارن ودا ولا سواء ولا يغوث ويعوق ونسرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই যুগের লোকদেরকে বলা হয়েছিল, তোমরা পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে, তোমরা পরিত্যাগ করো না ওয়াদকে, তোমরা পরিত্যাগ করো না সোয়াকে, তোমরা পরিত্যাগ করো না ইয়াগুসকে, তোমরা পরিত্যাগ করো না ইয়াউককে, তোমরা পরিত্যাগ করো না নাসারকে। এই 5 জনার ব্যক্তি যে তারা আল্লাহর ওলি ছিল, মরে যাওয়ার পরে শয়তান চক্রান্ত করে শিরকের প্রচলন ঘটিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু মনোযোগ দেন। নাম্বার 11, খুব খেয়াল করুন।
আপনার শয়তানের 11 নম্বর কাজ, সেটা কি বললে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন যে শয়তান ইবাদতের মাধ্যমে মানুষকে অলসতার মধ্যে নিমজ্জিত করে দেয়, মানুষকে নিমজ্জিত করে দেয় অলসতার মধ্যে ইবাদতের ক্ষেত্রে। এবার সেটা কেমন, এবার একটা হাদিস বলবো, তার আগে দু একটা কথা বলছি। এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। তাহলে মানুষকে অলসতার মধ্যে নিমজ্জিত করে ইবাদতের জন্য, সেটা কিভাবে আপনাকে আমি বলছি, তারপর হাদিসটা বলছি। চায়ের দোকানে এই মোল্লা সাহেব আরো অনেকে চা খাচ্ছে, হঠাৎ মাগরিবের আজান হয়েছে, ভালো করে শুনুন। যেমনই মাগরিবের আজান হয়েছে অমনি ভাবে মোল্লা সাহেব বলছেন চায়ের দোকানদারকে, হাগেও চলো না মসজিদে নামাজ পড়ি। ও তখন বলছে, মুলি সাহেব সময় পায় না, আপনি পড়েন। বয়স এরকম হয়নি, আর দেখছেন কত ভিড় দোকানে, পরে পড়বো, সময় আছে, আছে না নাই? এই কথা বলে, এই কথা বলে কি বলে না? তার মধ্যে শয়তান তাকে অলসতার মধ্যে ফেলে দিয়েছে, ইবাদত করতে দিবে না সে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, দেখুন আপনাকে একটা কথা বলছে, গেলে একটু মনোযোগ দেন। আপনি নামাজ পড়ছেন, আপনার 22 বছর 30 বছরের ছেলেটা নামাজ পড়ে না। একটা মলনা যখন আপনার বাড়ি এসে বলছে, হাগো আপনি তো নামাজ পড়ছেন, তো আপনার ছেলেটা নামাজ পড়ে না কেন? যে পড়বে মুলি সাহেব, বয়স ওর হয়নি। আর ও তখন বলছে যে বিয়ে শাদী এখনই করিনি, পরে পড়বো, অসুবিধা নেই, বিয়ে শাদী করি আগে, আছে না নেই? তারপরে শয়তান ওয়াসওয়াসার মধ্যে নিমজ্জিত করেছে যাতে করে ইবাদত করতে না পারে। এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি মোবাইলে সারা দিন গান শুনেন, ঘুম আসবে না। এখন কোরআন তেলাওয়াত শুনেন, 10 মিনিটে ঘুম চলে আসবে। এই কথা বলুন, আসবে কি আসবে না? তার মানে শয়তান আপনাকে অলসতার মধ্যে নিমজ্জিত করেছে, ভালো কাজ করতে দিবে না। কথা বুঝলেন না? এবার একটা হাদিস বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন, একটু ধ্যান দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, মানুষ যখন প্রতিদিন রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, শয়তান এসে তার ঘাড়ের কাছে 3টা গিট মেরে দেয়। মেরে দেওয়ার পরে বলে, আইনাকা লাইলুন তাবিল, আইনাকা লাইলুন তাবিল, লম্বা রাত আছে, তুমি ঘুমাও। 3টা গিট মেরে দেয়। দেওয়ার পরে বলবে, লম্বা রাত আছে, তুমি ঘুমাতে থাকো, তুমি ঘুমাতে থাকো। শয়তান এইভাবে বলতে শুরু করবে। বিশ্বনবী বললেন, তুমি যদি অলসতা কাটিয়ে যদি উঠে যাও, আল্লাহর প্রশংসা করো, একটা গিট খুলে যাবে। আর তুমি যখন উজু করবে, 2য় গিটটা খুলে যাবে। আর যখন তুমি নামাজ পড়বে, 3 নম্বর গিটটা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে, পৃথিবীতে শয়তানের 3 নম্বর, আপনার 11 নম্বর কাজ হচ্ছে, শয়তান এমন ভাবে মানুষকে ওয়াসওয়াসার মধ্যে ফেলে দেয় যাতে করে সেই ব্যক্তি ভালো কাজ করতে পারে না। এখানে মানুষরূপী শয়তান কিছু আছে যে মানুষকে অলসতার মধ্যে ফেলে আল্লাহর ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার দেখুন সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন। 2 জন লোক গল্প করছে, এশার আজান হয়েছে, তখন একজন বলছে, চ নামাজ পড়ে আসবে। থাম না বে, গল্পটা শেষ করে নি, যাওয়া যেছে, কি অসুবিধা আছে, পড়বো নামাজ, আছে না নাই? আছে। এই হচ্ছে মানুষরূপী শয়তান, মানে তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, অলসতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। নাম্বার 12, শয়তানের 12 নম্বর কাজ, সেটা কি? মানুষকে ফকির হওয়ার ভয় দেখায়। যখনই মানুষ ভালো কাজে ব্যয় করতে চাইবে, মসজিদে দান করব, মিশনে দান করব, এতিম আছে 10 টাকা আমি দিব, বা মাদ্রাসায় দিব, তখনই শয়তান আসবে আর এসে বলবে, তুই দান করবি, তুই গরিব হয়ে যাবি, ফকির হয়ে যাবি। তাহলে শয়তানের 12 নম্বর কাজ, যে আপনাকে যখন ভালো কাজে আপনি দান করতে চাইবেন, তখন আপনাকে ওয়াসওয়াসা দিবে যে তুই গরিব হয়ে যাবি, ফকির হয়ে যাবি। কথা বুঝছেন না? নিঃস্ব হয়ে যাওয়ার ভয় দেখায়। এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই
ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাজলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান বলতে শুরু করবে, শয়তান অভাবের ভয় দেখাবে, গরিব হওয়ার ভয় দেখাবে, বলবে তুমি মাদ্রাসায় দিও না, মসজিদে দিও না, ইয়াতিমখানাতে দিও না, মিশনে দিও না, তুমি যদি টাকা দাও তোমার টাকা কমে যাবে, তুমি গরিব হয়ে যাবে। শয়তান মানুষকে যখনই ভালো কাজে ব্যয় করতে চাইবে তখনই শয়তান তাকে অভাবের ভয় দেখাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন 12টা আপনাকে গুনিয়ে দিয়ে আর লম্বা করবো না, 1 ঘন্টা হয়ে গেল কাছাকাছি। হ্যাঁ, আগে উঠে দেন, শরীরটা একটু অসুস্থ। আচ্ছা উঠিয়ে না ভাই, মা বোন আপনারা উঠবেন না। এখানে একটা বই আছে বাদরুদ্দিয়া নাদবির, মহিলাদের নিষিদ্ধ কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রত্যেকে নিবেন আপনারা, বেশি নয় 20 টাকা করে দাম। এখানে 20টা লোক বই আছে, মা বোন, প্রত্যেকটা মা বোনকে বলবো মহিলাদের নিষিদ্ধ কাজগুলো কি কি, মা বোন খালি একবার পড়বেন, কয়েকটা পাতা আছে, বেশি নয় 20 টাকা দাম। আপনি আপনার স্ত্রীর জন্য নিয়ে যাবেন 20 টাকা করে, মা বোন প্রত্যেকটা মা বোন নিয়ে যাবেন। যা হোক, এবার সর্বশেষ যে কথাটা আমি বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন সেটা কি, যে আপনাকে 12টি কাজের কথা বললাম, এই কাজগুলোর সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন বা এই কাজের অসহসা মানুষকে যদি দিয়ে থাকেন, তাহলে আপনি মানুষরূপী শয়তান, প্রথমে যেটা একটা আয়াত পড়েছিলাম যে শয়তানকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মানুষরূপী শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। যা হোক, আমি আর কথা লম্বা করব না, সর্বশেষ আপনাকে এই কথাটা বলবো যে এই যে মাকসুদুর ভাই এই মিশনটা করেছে, আপনাকে আমি একটা কথা বলি, উনি যদি আজকে আপনি যান, আরো নিয়ে যান, মহিলা থাকলে নিয়ে যান, ওরা নিবে 20 টাকা, বেশি নয়, নিয়ে যান, আর গুটিক নিয়ে যান। এবার আপনি সর্বশেষ যে কথাটা বলবো, মাকসুদুর ভাই যে মিশনটা করেছে, আপনারা এই মিশনটাকে সহযোগিতা করবেন। কেন জানেন? এটা ভয়ঙ্কর কথা বলছি। আপনি যদি এই মিশনে 10 টাকা দিলেন, ভালো করে শুনুন, 10 টাকা দিলেন, দেওয়ার পরে আপনি মারা গেলেন, আজকে দিলেন কালকে মারা গেলেন, যতদিন এই মিশন থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এখানে তো গান হয় না, এখানে তো নাচ হয় না, পড়াশোনা হয়, সাদকায়ে জারিয়া হিসাবে আপনি নেকি পাবেন। আর মাকসুদুর ভাই প্রতি বছরের ন্যায় এই বছরও প্রোগ্রামের ব্যবস্থা করেছে, নিজে ব্যক্তিগত খরচ করে, অনেকগুলো খরচ আছে যেটা আমি দেখতে পাচ্ছি, নিজে ব্যক্তিগত খরচ। আপনি এই খরচে যদি অংশগ্রহণ করেন, যে আমি 10 টাকা দেবো, নিজে ব্যক্তিগত, ও চাইছে না বা আমি চাইছি না, আপনাকে খালি এটা আমি বুঝাচ্ছি। আপনি যদি বলেন যে মাকসুদুর ভাই ম্যাকের ভাড়া 10,000 হয়ে যেত বা 5,000 হয়ে যেত, জান আমি 2,500 টাকা দিলাম, আপনি দিলেন, আপনি এর ফলাফল নেকি আল্লাহর কাছে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যা হোক, আমি আর কথা লম্বা করব না। এই বইটা আমি আশা করি প্রত্যেকে নেবেন 20 টাকা করে, মহিলাদের নিষিদ্ধ কাজ। যা হোক, আপনাদের এলাকায় আসবো যখন মাকসুদুর ভাই আছেন, ইনশাল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আর আমি অত্যন্ত অসুস্থ আজকে, এখন পর্যন্ত 4টার দিকে খেয়েছি, আমি কিছু খাইনি, প্রচুর জ্বর আর শরীর হাত ব্যথা আর গলায় হালকা ইনফেকশন, লাংসের সমস্যা, ওষুধ খায় আজকে নিয়ে আসলাম। যা হোক, আমি আর কথা লম্বা করব না, মাকসুদুর ভাই আজকে এই সভাটা শেষ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।